আজকে ডেরিভেটিভের আরেকটা অ্যাপ্লিকেশন স্পর্শক এবং অভিলম্ব, ইংরেজিতে একে বলবো ট্যানজেন্ট এবং নরমাল, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো মনে করা যাক একটা বক্ররেখা, যে কোনো বক্ররেখা, তার উপরে একটা বিন্দু, সেই x1 y1, এই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তার স্পর্শকটা কিন্তু একটা সরলরেখা, এবং সেটা সেই সরলরেখা সম্পর্কে দুটো তথ্য কিন্তু জানলেই আমরা সরলরেখার সমীকরণ, এখানে স্পর্শকের সমীকরণ বলে দিতে পারবো। কি করে, কি কি দুটো তথ্য? এখানে এটা একটা হচ্ছে ওই স্পর্শকটা আমার x1 y1 বিন্দু দিয়ে যাবে, মানে এই সরলরেখাটা x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে। আর 2 নম্বর, এই সরলরেখা মানে ট্যানজেন্টের অভিলম্ব, মানে তোমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট প্রবণতা, সেটা হবে এই যে বক্রটা দেয়া আছে ওই বিন্দুতে dy dx। এইটাই হচ্ছে m মানে প্রবণতা। এই আমি এখন ট্যানজেন্টের কথা বলছি, ট্যানজেন্টটা x1 y1 বিন্দুতে তার প্রবণতা হবে এই যে বক্ররেখাটা দেওয়া আছে তার থেকে dy dx বের করবো, x1 y1 বিন্দুতে সেই প্রবণতাটা ডেরিভেটিভটা বের করে নেবো, সেটাই হবে ওই স্পর্শকের প্রবণতা। কারণ আমরা জানি ওই একটা বক্রের যে কোনো বিন্দুতে dy dx টাই হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে সোজা সোজা কথা, একটা কার্ভ দেয়া থাকবে, একটা বিন্দু দেয়া থাকবে, সেই বিন্দুতে আমাকে স্পর্শকের প্রবণতা বের করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে স্পর্শকটা x1 y1 বিন্দুতে যাচ্ছে, x1 y1, আর 2 নম্বর হচ্ছে তার প্রবণতা হচ্ছে এই m dy dx at this point। dy dx টা বের করতে হবে এইখান থেকে, বক্র থেকে। একইভাবে একটা বক্রের একটা বিন্দুতে অভিলম্ব, সেটা হবে অভিলম্ব মানে ট্যানজেন্টের উপর লম্ব, তাহলে এইটি। তাহলে অভিলম্ব সেটা নিজেও কিন্তু একটা সরলরেখা। তার সম্পর্কে দুটো তথ্য কি, একটা হচ্ছে ও x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, 2 নম্বর হচ্ছে এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল -1, কেননা তারা পরস্পর লম্ব। তাহলে এর গ্রেডিয়েন্ট m1 টা হবে মাইনাস dx dy, dx dy বের করে নেবো, dy dx বের করে নেবো, যদি ট্যানজেন্ট হয় এটাই রাখবো, যদি নর্মাল হয় তাহলে dy dx বের করে তা সেখান থেকে আমরা মাইনাস dx dy বের করে নিতে পারবো ওই বিন্দুতে। তাহলে এই হচ্ছে সহজ সরল ব্যাপার। তা আমরা আরো অন্য ধরনের অঙ্ক নিশ্চয়ই আছে, করব। তা আগে এর কয়েকটা অঙ্ক আমি করে দিই। তো সেটা হচ্ছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের 2-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তা প্রথমে আমি স্পর্শকের সমীকরণ বের করব। আচ্ছা, এটা x1 y1 মানে আমার এইটা, আর এই বক্র থেকে, বক্রটা সরলরেখা, এই তোমার বৃত্ত, এখান থেকে আমি dy dx বের করব। কি করে সেটা? এর ডেরিভেটিভ বের করছি, 2x প্লাস 2y dy dx মাইনাস 2 মাইনাস 4 dy dx ইজ ইকুয়াল টু 0। তাহলে 2y, 2 গুলো সব অবশ্য কেটে যাবে, 2y minus 4 into dy dx is equal to 2 minus 2x, 2টা কেটেই দিই, তাহলে y minus 2 into dy dx 1 minus x, তাহলে dy dx পাওয়া গেল 1 minus x by
ওয়াই মাইনাস টু। তা এই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি, মানে 2 1 বিন্দু। তাহলে এবার এই ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট পি, এটা হয়ে যাবে এখানে এই এক্স ইজ ইকাল টু 2, ওয়াই ইজ ইকাল টু 1 বসাতে হবে। তাহলে এখানে বসালে হচ্ছে -1 বাই ওয়াই এর জায়গায় 1 বসালে সেটাও -1 ইজ ইকাল টু 1। তাহলে ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্যাট পয়েন্ট সেটা হয়ে গেল 1, আর ও যাচ্ছে 2 1 বিন্দুতে। অতএব পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা হবে একটা সরলরেখা যেটা x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, আর প্রবণতাটা এটা দেওয়া আছে। তার সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকাল টু m, মানে এটা ইন্টু x মাইনাস x1। x1 মানে এটা হচ্ছে গিয়ে এখানে 2। তাহলে উত্তরটা হচ্ছে y মাইনাস x, এটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এর সমীকরণ পাওয়া গেল এটা। তা এবার স্পর্শক হলো, অভিলম্ব কি করে পাবো না, অভিলম্ব বের করতে সেও একটা সরল রেখা, এইটা সেও x1 y1 মানে 2 1 বিন্দু দিয়ে যাচ্ছে, আর তার প্রবণতা হবে মাইনাস ডিএক্স ডিওয়াই ওই বিন্দুতে। তা ডিওয়াই ডিএক্স হচ্ছে 1, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াইটা হচ্ছে -1 আপন দ্যাট, মানে -1। তাহলে এখানে আমরা যদি শুধু ওই অভিলম্বই বের করতে দেয়, আমরা এইভাবেই ডিওয়াই ডিএক্স বের করব, ওই বিন্দুটা বসাবো, তারপরে বলবো অতএব অভিলম্বের প্রবণতা এটা হচ্ছে মাইনাস ডিএক্স ডিওয়াই ওই পি বিন্দুতে ইজিক্যাল টু, এখানে আমি পাবো -1 আপন 1। অতএব অভিলম্বের সমীকরণ সেটা হচ্ছে এই বিন্দুটা দিয়ে যাচ্ছে, মানে এটা দিয়ে y মাইনাস y1 ইজ ইকাল টু m, মানে এখানে -1 ইন্টু x মাইনাস x1, দ্যাট ইজ এটা x প্লাস y, এখানে +2 ইজ ইকাল টু 3। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এটা সো সিম্পল, মানে একেবারেই ওই সরলরেখার প্রপার্টি গুলো দিয়ে আমরা কাজে লাগাবো। ওটা ওই বিন্দু দিয়ে যাবেই 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ওর প্রবণতা স্পর্শকের জন্য ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে, আর অভিলম্বের জন্য মাইনাস ডিএক্স ডিওয়াই। ব্যাস এইটুকু মনে রাখতে পারলেই এই যে কোনো বিন্দুতে যে কোনো বক্রের ওপর আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করে দিতে পারবো। আচ্ছা, এবার পরেরটা দেখি। এটা অবশ্য এক ধরনেরই অঙ্ক নয়, আরো নানা ধরনের আছে, সেসব পরে আস্তে আস্তে বলবো। দেখাও যে y is equal to 2x cube plus 3x square minus 36x plus 10 বক্রটির x is equal to 2 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। মানে এই একটা বক্র দেওয়া আছে, আর বলা আছে x is equal to 2 বিন্দুতে, মানে x এর জায়গায় 2 বসালে y এর একটা মান প্রয়োজনে পাবো, প্রয়োজন হলে। তো ওই বিন্দুতে স্পর্শকটা x অক্ষের প্যারালাল। আচ্ছা, স্পর্শকের প্রবণতা হবে এটা ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে, সেটা x অক্ষের প্যারালাল হতে গেলে তাহলে ডিওয়াই ডিএক্স টা যদি 0 হয় তখন আমরা বলে দিতে পারবো যে এটা x অক্ষের প্যারালাল। তার জন্য আমি ডিওয়াই ডিএক্স বের করে নিচ্ছি। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 6x স্কয়ার প্লাস 6x মাইনাস 36।
6 কমন নিলে x স্কয়ার প্লাস x মাইনাস 6, এবার dy dx at the point x is equal to 2, এটাতে জানতে চেয়েছে 6 ইন্টু 4 প্লাস 2 মাইনাস 6, 6 ইন্টু 0 0, তাহলে স্পর্শকের প্রবণতা 0, অতএব স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, অতএব এক্স অক্ষের প্যারালাল প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা y is equal to x square minus 3x plus 2 এর উপর কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক y is equal to x এর উপর লম্ব। প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বক্ররেখা দেওয়া আছে, এটা এখানে প্যারাবোলা, এই বক্ররেখার উপর কোন বিন্দুতে যদি স্পর্শক টানা যায় সেটা y is equal to x এই সরল রেখাটার উপর লম্ব হবে। তা এর প্রবণতা কত দেখতে পাওয়া যাচ্ছে, y is equal to mx plus c, মানে এর প্রবণতা 1, তাহলে এর উপর লম্বর প্রবণতা হবে -1/1, দ্যাট ইজ -1। তো প্রশ্ন করেছে এই এই বক্রের উপর কোন বিন্দুতে স্পর্শকের প্রবণতা এর উপর লম্ব। তা স্পর্শকের প্রবণতা মানে আমার হচ্ছে dy dx, তার জন্য dy dx বের করি, 2x minus 3, তো এইটা হবে অ্যাকচুয়ালি কি না, এইটা কোন বিন্দুতে প্রবণতাটা, কোন স্পর্শকের প্রবণতা মানে dy dx, স্পর্শকের প্রবণতা এর উপর লম্ব, মানে তার প্রবণতা হবে এইটা, অতএব 2x শর্ত অনুযায়ী 2x minus 3 is equal to -1, তাহলে 2x is equal to 2, মানে x is equal to 1, আর x is equal to 1 হলে এইটা 1 3 minus 3, তাহলে ওই বিন্দুটা হচ্ছে x1 আর y-টা কিন্তু আবার দেখলাম 0, তাহলে এর উপরে 1 0 বিন্দুতে স্পর্শকের প্রবণতা এই সরল রেখাটার উপর লম্ব। পরের অঙ্ক করব। y is equal to x plus 1 by x, এই বক্রের উপর সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে স্পর্শক x অক্ষের সমান্তরাল। প্রশ্নটা হচ্ছে এই যে বক্রটা দেওয়া আছে এর ট্যানজেন্টের সমীকরণ বের করতে হবে। কোথায় সেটা সরাসরি বলেনি, যেটা বলেছে সেটা হচ্ছে সেই সব বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে যেখানে স্পর্শকগুলো এক্স অক্ষের প্যারালাল হবে। এক্স অক্ষের প্যারালাল মানে তার প্রবণতা 0, তা এই বক্রটার আমি বের করি, ডেরিভেটিভ বের করি, dy dx 1, এটা -1 by x স্কয়ার, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস, এটা হলো তো সেক্ষেত্রে এর প্রবণতাটা 0 কখন হবে না, 1 - 1 by x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, x স্কয়ার -1 ইজ ইকুয়াল টু 0, মানে এইটা, অর্থাৎ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বিন্দুতে হবে প্রবণতাটা x অক্ষের প্যারালাল হবে।
তো এক্স অক্ষের প্যারালাল হলে তার প্রবণতাটা হচ্ছে 0। আর বিন্দু কোনটা? বিন্দুটা হচ্ছে একটা বিন্দু হচ্ছে 1, এটা 1 হলে এটাও 1, তাহলে 1,2, আর একটা হচ্ছে -1 হলে এটাও -1, তাহলে -1 -2। তাহলে সোজা কথায় আমাকে এই বিন্দু আর এই বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ বের করতে দিয়েছে। আর প্রবণতা আমি পেয়ে গেছি, বলেই দিয়েছে এক্স অক্ষের প্যারালাল মানে m = 0। অতএব নির্ণেয় স্পর্শকের সমীকরণ প্রথমটা করছি, সেটা হচ্ছে y - y1 = m into x - x1, that is y = 2, এবং বোঝাই যাচ্ছে এটা এক্স অক্ষের প্যারালাল। আর একটা হচ্ছে y - y1 m মানে 0 into x plus 1, that is y = -2, এটাও বোঝা যাচ্ছে এক্স অক্ষের প্যারালাল। তাহলে এই দুটো, একটা হচ্ছে y = 2, একটা হচ্ছে y = -2। আচ্ছা, এখানে অবশ্য আসল অঙ্কটায় যেটা ছিল সেটা হচ্ছে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, মানে এইখানে আমার উত্তরটা শেষ হয়ে গেছে। এইটা কোন বিন্দুতে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, আমি একটু বাড়তি করে দিলাম, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ গুলোও নির্ণয় করো, সেটা হচ্ছে এই দুটো। তাহলে এই অঙ্ক যা দেওয়া ছিল তাতে এই অংশটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার পরের একটা অঙ্ক। y square = 4ax, এই অধিবৃত্তের উপর a/p², 2a/p বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানেও ব্যাপারটা খুব সোজা, একটা বক্ররেখা দেওয়া আছে, তার উপর একটা বিন্দু দেওয়া আছে, তা সেই বিন্দুতে বলছে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে x1 y1 গুলো জানি আমরা, এবার m দরকার। m মানে অভিলম্বের সমীকরণ, মানে আবার মনে করিয়ে দিচ্ছি -dx dy ওই বিন্দুতে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করি, 2y dy dx = 4a, তাহলে dy dx = 4a/2y, তাহলে 2a/y, তাহলে dy dx এই বিন্দুতে, এটাকে এর নাম দিচ্ছি ক্যাপিটাল পি, তাহলে পি বিন্দুতে dy dx হবে মানে 2a/y মানে 2a/p, পিটা এখানে চলে গেল, তাহলে পি। তাহলে সমীকরণ বুঝতে পারছি, dy dx টা হচ্ছে পি, মানে স্পর্শকের প্রবণতা পি, তাহলে অভিলম্বের প্রবণতা -dx dy মানে -1/p। তাহলে এখানে অতএব অভিলম্বের প্রবণতা m হচ্ছে -1/p। অতএব অভিলম্বের সমীকরণ y - y1 = y - y1 -1/p m into x - a/p²। তো এটাকে সরল করলেই পারবে। প্রথম কথা হচ্ছে পি দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে py -2a = -x প্লাস এটা চলে গেছে a/p²। আবার যদি একটা p² দিয়ে গুণ করে দিই, p³ y -2ap²
ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস পি স্কোয়ার এক্স প্লাস এ। তো ওই এক্স আর ওয়াই গুলোকে একদিকে এনে একটু সরল করলে এটা পাবো পি স্কোয়ার এক্স প্লাস পি কিউব ওয়াই, এটা ইজ ইকুয়াল টু 2a পি স্কোয়ার প্লাস এ। এই বড় এ কমন নিতে পারো এখান থেকে, এবং এইটাই উত্তর। পরের অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 এর উপর তিন বিন্দুতে, না, মাইনাস 3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তা এখানে অভিলম্ব সমীকরণ বের করতে বলেছে, তাহলে এর গ্রেডিয়েন্ট হবে মাইনাস ডিএক্স ডিওয়াই। আমি আগে ডিওয়াই ডিএক্স বের করি, তার জন্য এটাকে ডেরিভেটিভ করছি, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স মাইনাস 4 মাইনাস 6 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এই বিন্দুটার নাম আমি দিচ্ছি আগের মতোই পি। তাহলে এখানে 2y মাইনাস 6 ইন্টু ডিওয়াই ডিএক্স is equal to 4 minus 2x, তাহলে dy dx 4 minus 2x by 2y minus 6, 2 ক্যান্সেল করলে হবে 2 minus x by y minus 3, অতএব dy dx at p বিন্দুতে is equal to 2 minus x by y minus 3 at the point p, মানে মাইনাস 3 মানে x এর জায়গায় মাইনাস 3, সেটা হচ্ছে 3, এখানে 2 প্লাস 3 5, আর এখানে হচ্ছে y মানে হচ্ছে 3 মাইনাস 3 মাইনাস 3 মানে 0। তাহলে এটা বুঝতে পারছি dy dx টা এটা আনডিফাইন্ড, মানে ইনফিনিটি, মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে অভিলম্বের সমীকরণ হবে, অভিলম্বের প্রবণতা হবে মাইনাস ডিএক্স ডিওয়াই 0। এটা দেখতে পাওয়া যাচ্ছে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আনডিফাইন্ড। তো ট্যানজেন্টের স্পর্শকের প্রবণতা এটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল, তাহলে অভিলম্বের প্রবণতা হবে এক্স অক্ষের প্যারালাল, মানে 0। তাহলে উত্তরটা হচ্ছে আমার এই পেয়েছি আমি কি, এই বিন্দু দিয়ে যাবে অভিলম্বটা, আর 2 নম্বর হচ্ছে তার প্রবণতা হচ্ছে 0। তাহলে উত্তরটা y minus 3 is equal to 0 into x plus 3, তার মানে y is equal to 3, এটাই উত্তর। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, আমি সেটা হচ্ছে যে অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি এই অঙ্কটা দেয়, এটা কিন্তু একটা বৃত্ত, এই বৃত্তের অভিলম্ব এটা হচ্ছে সব সময় জানবে একটা বৃত্ত। আচ্ছা, যে কোনো বিন্দুতে যদি আমি অভিলম্ব টানি সেটা কিন্তু সেন্টার দিয়ে যাবেই। এই বিন্দুটা যদি মাইনাস 3 হয়, আর এর কেন্দ্রটা হবে, দেখতে পাচ্ছি আমি 2 3 কেন্দ্রটা, তাহলে এর ইকুয়েশনটা সরল রেখার প্রপার্টি থেকে এক কথায় বেরিয়ে যাবে, এত কসরত করতে হবে না, করে দেখবে এই উত্তরটাই আসবে।
পরের অঙ্কটা, এখানে আমি দুটো বক্রের মধ্যে কোণ এই নিয়ে আলোচনা করব। এই 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 প্রপার্টিটা আছে এখানে, দুটো বক্রের মধ্যে কোণ। মনে করো এই একটা বক্র আর এই একটা বক্র এই বিন্দুতে ছেদ করেছে। দুটো সরল রেখা যদি কোথাও ছেদ করে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি কি না, এর প্রবণতা যদি m1 আর এর প্রবণতা, এই সরল রেখার প্রবণতা যদি m2 হয়, তাহলে এদের সরল রেখা দুটোর মধ্যে কোণ থিটা হলে tan থিটা হবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ইনফ্যাক্ট এর একটা মডিউলাস, কারণ এটাও বেরোতে পারে এটাও বেরোতে, এটা হলো অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাবে, এই জন্য এইটা। তো এখানে দুটো সরল রেখা দেওয়া আছে মানে তার প্রবণতা আমার দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই প্রবণতাগুলো পেয়ে গেলেই এই মানে এই ফর্মুলাটা দিয়ে আমি দুটো সরল রেখার মধ্যে কোণ নির্ণয় করতে পারি। এখানে তো সরল রেখা নয়, এখানে করব কি আমরা, এখানে এই ছেদ বিন্দুটা বের করে নেব। ছেদ বিন্দুতে এই বক্রের স্পর্শক আর এই দ্বিতীয় বক্রের স্পর্শক, এই দুটো মধ্যে যা কোণ হবে সেটাই হচ্ছে বক্র দুটোর মধ্যে কোণ। মানে ছেদবিন্দুতে স্পর্শক দুটোর মধ্যে কোণ, সেটাই হচ্ছে বক্র দুটোর মধ্যে কোণ। আর স্পর্শক দুটোর মধ্যে কোণ মানে প্রথম স্পর্শকটার প্রবণতা পাবো আমি এইটার ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে, আবার দ্বিতীয়টার এই দ্বিতীয়টা স্পর্শকের প্রবণতা হবে এর ডিওয়াই ডিএক্স ওই বিন্দুতে। তারপর এই ফর্মুলা। তা এখানে যেটা আছে, দেখাও যে x is equal to y square এবং x y is equal to k, এই বক্র দুটি সমকোণে ছেদ করবে যদি 8k square is equal to 1 হয়। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলছি, এই একটা বক্র দেয়া আছে, এই একটা বক্র দেয়া আছে, এই বক্রগুলো কি বুঝতেই পারছো, এটা প্যারাবোলা আর এটা হচ্ছে হাইপারবোলা। তো এখন এই দুটো যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে তারা পরস্পর সমকোণে নত হবে যদি ওইটা হয়, মানে ওই ছেদ বিন্দুতে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে যদি ওইটা হয়। তা সেক্ষেত্রে আমি আগে ছেদ বিন্দুটাকে বের করে নিই। তো এখানে x is equal to y square, তো x মানে হচ্ছে k by y, x হচ্ছে k by y, তাহলে k by y is equal to y square, তাহলে y কিউব is equal to k, তাহলে y হচ্ছে k টু দি পাওয়ার 1/3। ওই ছেদ বিন্দুতে y হচ্ছে এইটা, তাহলে x কত হবে k টু দি পাওয়ার 2/3, তাহলে k টু দি পাওয়ার 2/3 k টু দি পাওয়ার 1/3, এটাই হচ্ছে এদের ছেদ বিন্দু, আগে x পরে y। তো সেক্ষেত্রে এবার তাদের এগুলো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, মানে এর প্রবণতা আর এর প্রবণতা ওই ফর্মুলাতেও যাওয়ার দরকার নেই, এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল -1 হলেই হবে। তো এইটার জন্য দেখছি আমি 1 ডেরিভেটিভ করে 2y dy dx, তাহলে এর dy dx হচ্ছে 1/2y। তো এই বিন্দুটাকে আমি p বলবো আবার, তাহলে এটা হচ্ছে মানে এখানে y বসাতে হবে 1/2 ইন্টু k টু দি পাওয়ার 1/3। ব্যাস, এবার দ্বিতীয়টা এইটা, এটা হচ্ছে y প্লাস x ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 0, ডেরিভেটিভ করলাম, তাহলে dy dx হচ্ছে -y/x,
তাহলে এর মানে এটা হচ্ছে দ্বিতীয় বক্রের স্পর্শকের প্রবণতা। তাহলে এইটা কি ওই বিন্দুতে মানে m2 is equal to dy dx at the point p is equal to আমাকে উপরে y দিতে হবে মানে k টু দি পাওয়ার 1/3 বাই k টু দি পাওয়ার 2/3 উইথ নেগেটিভ সাইন এইটা আছে। তাহলে এটা হচ্ছে -1 k টু দি পাওয়ার 1/3। তো আর এইটা হচ্ছিল আমার তাহলে m1 প্রথম স্পর্শকের প্রবণতা। ওরা লম্ব হবে যদি m1 m2 is equal to -1 হয়। তা m1 টা হচ্ছে 1/2 k টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা হচ্ছে -1 k টু দি পাওয়ার 1/3, এটা হবে -1। তাহলে বলতে পারি যে 1/2 k টু দি পাওয়ার 2/3 is equal to 1। তাহলে k টু দি পাওয়ার মানে 1 is equal to 2 into k to the power 2/3। তো কি প্রশ্ন 8k square is equal to 1। আচ্ছা বোথ সাইড কে কিউব করে দাও, বোথ সাইড কে কিউব করে দিলে এটার জন্য তাহলে 1 কিউব is equal to 8k square একটু অন হয়ে গেল। তাহলে এখানে হলো কি না দুটো বক্ররেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করবে, যদি এই হয় প্রমাণ করতে হবে। আমি আগে স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করে নিয়েছি, এইটা x এইটা y এইটা। তারপরে যেহেতু লম্বভাবে ছেদ করবে তাহলে দুটোর প্রবণতার গুণফল -1, সেই প্রবণতার দুটো বের করেছি, তাদের প্রোডাক্টটা -1 নিয়েছি, এই প্রমাণ হয়ে গেল। আচ্ছা বেশ, আরেকটা পরের অঙ্কটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস y প্লাস b, এটা 6 নয় b is equal to 1 মিনিট 0 এই বক্রের k, 2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক যদি 4x প্লাস 3y প্লাস 5 is equal to 0 এর সমান্তরাল হয় তাহলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই একটা বক্ররেখা যেটা এখানে হবে দেখতে পাওয়া যাচ্ছে, এটা উপবৃত্ত, ওর ওপর এই বিন্দুতে স্পর্শকটা এর সমান্তরাল। তার মানে এর যদি ওই বিন্দুতে dy dx বের করতে পারি, সেই dy dx টা হবে এর গ্রেডিয়েন্ট। এর গ্রেডিয়েন্টটা কত? -4/3। এটা কি বোঝা যাচ্ছে? এই সরল রেখার গ্রেডিয়েন্ট -4/3। তো এর dy dx টা ওই বিন্দুতে -4/3 হবে। তো দেখি এর ডেরিভেটিভ করলে হচ্ছে 6x। আর একটা জিনিস পাবো, প্রয়োজন হলে আমি ব্যবহার করব, এখানে b একটা আননোন আছে, সেটা এই k2 বিন্দু দিয়ে যাচ্ছে, মানে এখানে x এর জায়গায় k আর y এর জায়গায় 2 এই বসালে b এর মান পেয়ে যাব, ওটা যদি প্রয়োজন হয় করব। তাহলে এর ডেরিভেটিভ করছি 6x প্লাস 4y প্লাস 4y dy dx প্লাস dy dx is equal to 0। তাহলে dy dx into 4y plus 1 is equal to -6x, that is dy dx
মাইনাস 6x বাই 4y প্লাস 1। তো এবার কে টু বিন্দুতে এটাকে আবার সেই পি বলছি, তাহলে পি বিন্দুতে ডিওয়াই ডিএক্স হবে এখানে কে কমা টু, তাহলে মাইনাস 6k বাই ওয়াই মানে 2, 9, 8 আর 9। অতএব শর্ত অনুযায়ী এটা এই স্পর্শকের প্রবণতা আমি এইটা পেয়েছি, আর এর সমান্তরাল মানে এর প্রবণতা এইটা। অতএব শর্তানুযায়ী মাইনাস 6k বাই 9 ইজ ইকুয়াল টু মাইনাস 4/3। তাহলে কে মাইনাস গুলো কেটে গেল, কে হয়ে গেল তোমার এটা 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 6। একটু ক্যালকুলেশনটা চেক করে নিও। তা এটা 2, কে ইজ ইকুয়াল টু 2। তাহলে উত্তরটা হলো কে ইজ ইকুয়াল টু 2 এবং এটাই উত্তর। বেশ, আজকে আমি এইখানে থামবো। এর পরের দিনে আরো অনেক ধরনের অঙ্ক আছে, একদিনে আর হবে না। তো সেখানে আমি আরো অনেক অঙ্ক করে দেবো, অনেক টেকনিক আস্তে আস্তে শিখিয়ে দেব। তা তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের এইগুলো উপযোগী বলে মনে করো, বন্ধু বান্ধবদের বলো যে এরকম একটা ভিডিও ক্লাস আছে, তার লিঙ্কটা দিয়ে দিও ওদিকে। আর তোমাদের পছন্দ হলে এটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।